প্রস্তুতি শুরু না করলেও নির্ধারিত ৩ মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে বিসিবির অ্যাডহক কমিটি। নির্বাচনের আগে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অ্যাডহক কমিটিতে থাকা সভাপতি তামিম ইকবাল খান। এদিকে অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ৭ আইনজীবী। এরকম কোনো কিছু করছি না যেটাতে পুরো বাংলাদেশ ক্রিকেট একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, বাট দিস ইজ আ স্টার্ট। নিউজিল্যান্ড সিরিজের শুরুতে তামিম জানিয়েছিলেন জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার পরিকল্পনা আছে বোর্ডের। তবে বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান আগামী ৩ মে বোর্ড সভায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা যেভাবে করে সঠিকভাবে একটা ইলেকশন হয়েছে বিগত আগেও যে নিয়মে হয়েছে, আমরা সবকিছু মেনটেন করে যেটা যেভাবে ইলেকশন একটা হওয়া উচিত আমরা ঠিক ওইভাবে করেই করব। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পদে বহাল থেকে সভাপতি নির্বাচনে কোনো ধরনের বাধা নেই। তবে গত কয়েকদিন ধরেই তামিমের পদত্যাগ সংক্রান্ত একটি গুঞ্জন উঠেছে। গুঞ্জন ছিল অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে সভাপতি নির্বাচনে অংশ নেবেন তামিম। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে ওয়ানে আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওভাবেই করে আগাবো। এক প্রশ্নের জবাবে তামিম জানান দর্শকদের কথা চিন্তা করে পরিবেশ রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ে মিরপুর স্টেডিয়ামের ছাউনির উপর সোলার সিস্টেম স্থাপনের কথা ভাবছে বিসিবি। আমাদের সোলার সিস্টেম আমাদের একটা, আপনি জানেন যে বেশ একটা বড় অঙ্কর টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। তো আমরা চেষ্টা করছি, আমরা এটা নিয়ে রেকি করছি। ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ও সেকেন্ড একাদশ গঠনের কথাও জানান বিসিবি সভাপতি। এদিকে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে 11 সদস্যের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট হয়েছে। 7 জন আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।